আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এগুলি বুঝান স্যার আমি মাসু করতে পারি না। আলহামদুলিল্লাহ হবে না, গলত। হাটা হইল সিফাতে হামসার হরফ, বাতাস চালু থাকবে, হরফটা দুর্বল হবে। হামদু গেলে হবে না, গলত। আলহামদু, মুখ খুলতে হবে। আলহামদু, হামিদা ইয়াহমাদু, হামিদা ইয়াহমাদু, হামদান, হামিদুন, আলহামদু। গায়ের জোর দিয়ে বললে হবে না, নিয়ম নীতি আছে, কিছু অসুল আছে, এগুলি আগে শিখতে হবে, জানতে হবে, তারপরে পড়লে ঠিক হবে। আলহামদু, মুখ খোলা থাকবে, হায়ের উপরে জবর, জবর অবস্থায় মুখ খোলা থাকে, দুই ঠোঁট ফাঁকা রাখতে হয়। ইনফিতাহি শাফাতাইন, জবর উচ্চারণের কায়দা কি? যখনই জবর ওলা হরফ আসবে, জবর হবে, হরফ হবে, মুখটা খোলা থাকবে, দুই ঠোঁট ফাঁকা রাখতে হবে। ঠোঁট লাগাই থাকলে, মুখ বন্ধ রাখতে জবরের সঠিক উচ্চারণ হবে না। আলহামদু লিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। এই যে একজনে কইছে মানিউর রহিম, টান দিছে একটা লম্বা, এখানে এক আলিফ। আমরা সাধারণত জানি এক আলিফ মদ, কয় আলিফ? এক আলিফ মানে দুই হরকত, দুই হরকত পরিমাণ টেনে আদায় করতে হবে। বা বেশিও করা যাবে না, করা যাবে না। যদি কেউ করে, হজরতে মোল্লা আলী কারি রহমতুল্লাহ লেখেন, মধ্যে আসলির, বিশেষ করে মধ্যে আসলির ক্ষেত্রে যদি এক আলিফ থেকে কেউ বাড়ায়, মানে দুই হরকত থেকে বেশি টানে বা কম করে, তো লাহানে জলি হবে, ক্ষেত্র বিশেষ নামাজ ফাসাদ হয়ে যাবে। কে বলছে? মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাই। কোথায় আছেন? এই তো কোরআন পড়া, এই তেলাওয়াতের দ্বারা রহমত বর্ষিত হবে না, গজব আসবে, আল্লাহ লাআনত অভিশাপ। এটি কোরআন তেলাওয়াত, নামাজে হয় না, কিচ্ছু হয় না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন আল্লাহ রে। ইয়াকা এক শব্দ, না'বুদু ভিন্ন শব্দ, কানাবুদু না। ইয়াকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম আন'আমতা আলাইহিম না, আন'আমতা আলাইহিম। আন'আমতা এক শব্দ, আলাইহিম ভিন্ন শব্দ, আলাইহিম হবে না। আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন
আমিন। সাদাকাল্লাহুল আযীম।